বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও এন্টি টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও, নতুন টপিক নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা দেখব কিভাবে আমাদের জিমেইল অ্যাকাউন্টে আমরা আমাদের নিজেদের সিগনেচার, নাম এবং ঠিকানা অ্যাড করতে পারি। যখনই আমরা কম্পোজে যাব, আমাদের সিগনেচার, নাম এবং ঠিকানা অটো চলে আসবে। আর আমি মনে করি এটি আমাদের জন্য খুব ভালো একটি টপিক, কারণ যখন আমরা কম্পোজ করতে যাব, আমাদের নাম, ঠিকানা এবং সিগনেচার বারে বারে অ্যাড করার চেয়ে যদি অটোমেটিকলি আসে, আমি মনে করি এটা খুবই এফেক্টিভ হবে। তার আগে বন্ধুরা, আপনারা যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্টস করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। তাহলে চলুন দেখি কীভাবে আমাদের জিমেল অ্যাকাউন্টে আমাদের সিগনেচার, নাম এবং ঠিকানা আমরা অ্যাড করতে পারি। বন্ধুরা, আমরা যে জিমেল অ্যাকাউন্টের মধ্যে আমাদের সিগনেচার, নাম এবং ঠিকানা অ্যাড করতে চাচ্ছি, অটো অ্যাড করতে চাচ্ছি, সেই জিমেল অ্যাকাউন্টটি আমরা খুলব এবং এই পেজের আমরা ডান দিকে সেটিংসে আমরা যাব। আমরা সেটিংসে ক্লিক করি, সি অল সেটিংসে আমরা যাব এবং এখান থেকে যে অপশনসগুলো আছে, জেনারেল, লেভেলস, ইনবক্স, এই ট্যাবগুলোর মধ্যে থেকে আমরা জেনারেলি আমরা থাকবো। এই জেনারেল থেকে আমরা একটু নিচের দিকে যাই, আমরা সিগনেচার অপশনসে আমরা যাব। আমরা দেখি যে নিচের দিকে সিগনেচার এবং ডান দিকে নো সিগনেচার্স আছে না, এবং এখানে আমাদের নতুন একটা সিগনেচার ক্রিয়েট করতে হবে। এর জন্য আমরা ক্রিয়েট নিউ আমরা ক্লিক করব। আমরা যে কোনো একটা নাম দিই, আমি নিউ সিগনেচার নামই নাম দিচ্ছি। দেখুন, আমি নিউ সিগনেচার নামে একটা সিগনেচার ক্রিয়েট করলাম এবং এখানে যা লেখা যেভাবে সাজানোর, এখন আমরা লেখাগুলো সাজাবো। এখন যে জিনিসটা করতে হবে, এখানে বসানোর জন্য এখন আমাদের সিগনেচারটা আমাদের আনতে হবে। যে জায়গায় কার্সারটা ব্লিঙ্কিং করছে, ঠিক এই জায়গাটার মধ্যে আমাদের সিগনেচারটা আমরা আনবো। আর এর জন্য আমাদের নিচের দিকে এই ইনসার্ট ইমেজে আমরা ক্লিক করব। ইনসার্ট ইমেজ থেকে আমরা আপলোডে আমরা যাব। যদি নতুন আমরা ইমেজ ইনসার্ট করে থাকি, তাহলে আপলোডে যাব আমরা। সিলেক্ট এ ফাইল ফ্রম ডিভাইস, ফ্রম ইউর ডিভাইস, এখানে ক্লিক করব। আমরা যে সিগনেচারটি আমরা অ্যাড করতে চাই সেটা আমরা ক্লিক করে ওপেনে আমরা ক্লিক করব এবং আপলোডিং হওয়ার সাথে সাথেই সিগনেচারটি তার যথাস্থানে সে নিয়ে আসবে। কিন্তু এখানে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, সিগনেচারটি বেশ বড় হয়ে গেছে। আর এটি মূলত ঠিক করার জন্য আমরা নিচে আমরা দেখতে পাচ্ছি স্মল, মিডিয়াম এবং লার্জ তিনটি অপশন আমরা দেখতে পাচ্ছি। আমরা স্মল অপশনসে আমরা ক্লিক করলে দেখবো যে সিগনেচারটি ছোট হয়ে গেছে। আর যদি আমরা মিডিয়ামে ক্লিক করি, মিডিয়ামে হবে, লার্জে ক্লিক করলে লার্জ হবে। ধরি আমরা স্মল আমরা রাখতে চাই, আমরা স্মলে আমরা রাখবো। এরপর সিগনেচারের পিছনে আমরা কার্সারটা নেব। এরপর আমাদের নামটা আমরা লিখতে পারি। আমি আমার নামটি লিখছি, ডেজিগনেশন। বন্ধুরা, আমাদের এখানে লেখার কাজ শেষ। এখন আমরা এই লেখাগুলোকে একটু সাজাতে চাই, একটু কালার করতে চাই, বা একটু ফন্টগুলো ছোট বড় করতে চাই, যাতে একটু দেখতে যাতে ভালো লাগে। এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, ধরি আমাদের থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডসটাকে আমি একটু সাজাতে চাই, আমরা এটা ব্লক করব। প্রথমত আমরা এই সাইজে আমরা যাব, ফন্ট সাইজে যাব। আমরা মিডিয়ামটাই নেই, এখন নর্মালে আছে, আমি লার্জ করছি, বোল্ড করছি এবং একটা কালার আমি নিচ্ছি। এটা কাজ শেষ। এখন আমরা নিচের এই লেখাগুলোকে আমরা কালারিং করব। ধরি আমি এই 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 কালারটা আমি নিতে চাই। আমি আমার নামটাকে একটু বোল্ড এবং ইটালিক করতে চাই, বোল্ড, ইটালিক। বন্ধুরা, আমাদের লেখাগুলো সাজানো শেষ, লেখা শেষ এবং সিগনেচার বসানো শেষ। এখন যে জিনিসটা করতে হবে, আমরা একটু নিচের দিকে আমরা আসব, সিগনেচার ডিফল্টস। এখন এটাকে ডিফল্টস হিসেবে দেখানোর জন্য যেগুলো আমরা সাজালাম, যখন আমরা কম্পোজে যখন আমরা ক্লিক করবো, এটাকে ডিফল্টস হিসেবে দেখানোর জন্য আমাদের এটা সেট করতে হবে। এখন নো সিগনেচার আছে, দুটোতেই নো সিগনেচার আছে। আমরা এখানে নিউ সিগনেচার, যে নামে আমি সেভ করেছিলাম, এই নিউ সিগনেচার নামটা আমি এখানে আনবো, সিলেক্ট করব। এরপরে এখানে চেক বক্স যদি আনচেক যদি থাকে, আমরা এটা চেক বক্সটা আমরা নিয়ে আসবো।
আর এই কাজ শেষ হলে আমরা নিচে দিয়ে গিয়ে আমরা সেভ চেঞ্জেসে আমরা ক্লিক করব। বন্ধুরা, আমাদের সিগনেচার সেট করা হয়ে গেছে। তাহলে এটা কতটুকু কার্যকর হয়েছে এটা দেখার জন্য আমরা কম্পোজে ক্লিক করি। দেখব যে কম্পোজে ক্লিক করার সাথে সাথে আমরা যেভাবে আমরা সিগনেচারটা আমরা সেট করে এসেছিলাম ঠিক সেইভাবে এসেছে। এখানে আমরা তো ঠিকানা লিখবো, সাবজেক্ট লিখবো এবং এখানে আমাদের বডি অফ দ্য লেটার আমরা মূল চিঠিটা আমরা এখানে লিখবো। আবার এখানে আরেকটা কথা আছে, যদি আমরা মনে করি আমাদের সিগনেচার সেট করা থেকে আমরা কোনো কিছু আবার বাদ দিতে চাই বা নতুন কিছু অ্যাড করতে চাই, আমরা সেই সেটিংসে গিয়ে অ্যাড করতে পারি। অথবা আমরা যদি টেম্পোরারিলি যদি আমরা কোনো কিছু আমরা মুছতে চাই এখান থেকে আমরা মুছতে পারি, কোনো সমস্যা নেই। আমরা যে কোনো জিনিস আবার মুছতে পারি, আবার নতুন করে লিখতে পারি এখানে। যদি আমি মনে করি শুধু আমি অ্যান্টনি শর্মা দিব, হতে পারে, সমস্যা নেই। আমরা এইভাবে আমরা রাখতে পারি। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম কিভাবে আমাদের জিমেল অ্যাকাউন্টে অটোমেটিকলি আমরা আমাদের সিগনেচার, নাম এবং ঠিকানাগুলো আমরা পেতে পারি। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং কমেন্টস করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ দান করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।